আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করে আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম। আর আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এখানে আমি 60 মিলির মতো আতপ চাল, কেউ আতপ চালও নিতে পারেন, আমি পোলার চাল নিয়েছি। যার যেটা হাতের কাছে থাকবে সেটাই নিয়ে নিতে পারেন। তো এটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এ পাশে আমি কিছুটা সেমাই নিয়েছি, লম্বা যে সেমাইটা সেটাই নিয়েছি। এখন এগুলো আমি হাত দিয়ে এরকম চেপে চেপে ভেঙে একদম গুঁড়ি গুঁড়ি করে নেব। তাহলে কিন্তু করে রান্নাটা করে নিতে খুবই সুবিধা হবে। দেখেই বুঝতে পারছেন কতটা গুঁড়ি গুঁড়ি করে নিয়েছি। যতটা ছোট হবে ততটাই কিন্তু রান্না করতে খুবই সুবিধা হবে। তো এখানে মোটামুটি আমার যে মেজারমেন্ট কাপের 1.5 কাপ থেকেও একটু কম হয়েছে। তো এখন আমি এগুলো ভেজে নিব। তো এখানে প্যানের মধ্যে আমি কিছুটা ঘি দিয়েছি। চাইলে এখানে ঘি বা বাটার বা কেউ কিন্তু সাধারণ যে নর্মাল তেলটা আমরা রান্নার যে রেগুলার তেলটা ব্যবহার করি সেটা দিয়েও করে নিতে পারেন। তবে স্বাদের ক্ষেত্রে কিন্তু ঘি বা বাটার দিয়ে করলে বেশি হবে। তো সেটা ঘিটা গলে যাওয়ার পরে আমি এখন সেমাইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লো আঁচে রাখবেন। আর সেমাই কিন্তু খুব সহজেই পুড়ে যায়। যদি চুলার আঁচটা বেশি থাকে তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আর দেখে বুঝতে পারতেছেন আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি আর চুলার আঁচটা কতটা কমিয়ে রেখেছি। এটা একটু ধৈর্য নিয়েই তারপরে ভেজে নিতে হবে, তাহলেই স্বাদটা দেখা যাবে যে পারফেক্ট চলে আসবে। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সাদা এলাচটা দেওয়ার ফলে সুন্দর একটা স্মেল আসবে, খেতেও ভালো লাগবে। আর চিনিটা কিন্তু অবশ্যই মাথায় রেখে দিতে হবে যে এখানে সব মিষ্টি জাতীয় খাবার যাবে, তাই সব আইটেম যাবে। এর জন্য যে ব্যালেন্স করে দিতে হবে যে আমি কোনটার মধ্যে কতটুকু দিলাম। আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। নারকেলটা ডিপে ছিল, এর জন্য এরকম একটু দানা দানা লাগে। আর ডিপে বা নর্মালে বা তাৎক্ষণিক যেভাবেই করে নেন না কেন, নারকেলটা যদি আপনারা এই সেমাইয়ের মধ্যে দেন তাহলে কিন্তু অবশ্যই আগে দিবেন। দুধ দিয়ে বা পানি দিয়ে যখন আমি একটু রান্না করে নেব তারপরে যদি দিই তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে, তো সেক্ষেত্রে সেমাইটা বেশি গলে যাবে। তো আপনার যেটা করতে চাইবেন সেটা ভালো হবে না। তো আমি এখানে তারপরে দিয়ে দিচ্ছি দুধটা আমি মোটামুটি 3/4 কাপের মতো লেগেছে আমার। তো প্রথমে আমি 1/2 কাপ দিয়েছি, তারপরে আরও একটু লেগেছিল, তো মোটামুটি 3/4 কাপের মতো দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে মোট 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। কারণ কনডেন্স মিল্ক যত বেশি দিবেন তত কিন্তু একটু আঠালো ভাব চলে আসবে। তো সেক্ষেত্রে আপনারা করে নিতে বাটির মতো করে নিতে সুবিধা হবে। তো দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর কনডেন্স মিল্ক যেমন স্বাদও বাড়াবে, সে আপনার বাটির মতো করে নিতেও সুবিধা করে দেবে, কারণ আঠালো আঠালো একটা ভাব চলে আসবে। তো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন আমি এই গরম থাকা অবস্থাতেই কিন্তু এই বাটির মধ্যে সেট করে নেব। আপনি যে কোনো বাটির মধ্যে সেট করে নিতে পারেন। তো আমি এরকম বাটির মধ্যে কিছুটা দিয়ে তারপরে হাত দিয়ে, এই চামচ দিয়ে করার থেকে আপনি হাত দিয়ে যদি করে নেন তাহলে দেখা যাবে বেশি সুবিধা হয়। একটু গরম থাকলে কষ্ট হবে, তারপরে একটু চেপে চেপে হাত দিয়ে এরকমভাবে বাটির মতো করে নিয়ে নেবেন। আর সাইড দিয়ে এরকম একটু চেপে চেপে দিবেন, তাহলে তুলতে সুবিধা হবে। আর যদি আপনি হালকাভাবে রেখে দেন তাহলে কিন্তু তুলতে সুবিধা হবে না, একটু চেপে চেপে রেখে দিবেন। তো এখন আমি এটা রেখে দেব। এটা কেউ চাইলে কিন্তু নর্মালেও রাখতে পারেন বা একটু নর্মাল ফ্রিজে দিয়েও কিন্তু তারপরে সেট করে নিতে পারেন। তো সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর নর্মালেও রেখে দিতে পারেন। তো এখানে আমি 800 গ্রামের মতো গরুর দুধ নিয়েছি। আর তার মধ্যে যে 10 টাকা দামের যে ডানোর একটা প্যাকেট পাওয়া যায় গুঁড়ো দুধের, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার দুধটা কিন্তু কুসুম গরম হয়েছে। আর এই দুধটা কিন্তু আগে থেকে আমার কিছুটা জাল করে নেওয়া। তো এর মধ্যে আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে, এগুলো দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ জাল করে নেব। আর গুঁড়ো দুধটা সবসময় কুসুম গরম দুধের মধ্যে দেওয়ার চেষ্টা করুন, তা না হলে দেখা যায় দলা পেকে যায়, তো সেটা মিশাতে খুবই কষ্ট হয়। আর দিয়ে দিচ্ছি একটু সুঘ্রাণের জন্য
সাদা এলাচ, আর যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি হচ্ছে ছেঁচুনি দিয়ে এরকমভাবে গুঁড়ো গুঁড়ো করে ছেঁচে নিয়েছি। বা কেউ চাইলে কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন। আর মেন কথা হচ্ছে এটা ভাঙা ভাঙা, কোনো চাল কিন্তু আস্ত নেই, বা মাঝখান দিয়ে দুই খণ্ডও না, কিন্তু অনেকটা গুঁড়ি গুঁড়ি। তো সেটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন হচ্ছে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, কেননা চালগুলো কিন্তু একদম গুঁড়ি গুঁড়ি করে দিয়েছি, বা কিছু কিছু অংশ আছে যে একদম গুঁড়ো হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাবে নিচে লেগে যাবে, তো খেতে ভালো লাগবে না। অবশ্যই অনবরত নেড়ে নেড়ে রান্না করতে হবে। আর এই ক্ষীরটা যে কী পরিমাণে মজা, সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন, বোঝা যাচ্ছে কিন্তু সিদ্ধটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। এখানে আমি হচ্ছে ডুবু ডুবু করে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এর বেশি চিনি দিবেন না, তাহলে দেখা যাবে মিষ্টি কিন্তু অনেক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যেহেতু শ্যামাইটাও হচ্ছে আমার মিষ্টি, বা তারপরে এটাও যদি অতিরিক্ত মিষ্টি হয় তাহলে কিন্তু মানে কেমন হবে ওইটা মিষ্টি। আমার তো এত বেশি পরিমাণে মিষ্টি খেলে মাথা ঘোরায়, তো কার কেমন হবে জানি না। তো তারপরে একটা যে পারফেক্ট যে একটা টেস্ট, সেটা কিন্তু এরকমভাবেই চলে আসবে এতটুক মিষ্টিতে। তো তারপরে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তার জন্য নিচে লেগে যাবে। তো দেখুন কতটা আঠালো হয়ে গিয়েছে। আর এটা কিন্তু নামিয়ে নেওয়ার পরেও অনেকটা টেনে যাবে, আর একটু শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব। দেখেই বুঝতে পারতেছেন যে কেমনটা কী পরিমাণে শুকিয়ে গিয়েছে। তাই নামিয়ে নিয়েছি। এখন এটা ঠান্ডা হতে থাক। এই পর্যায়ে আমি যে সেমাইয়ের যে বাটিটা করে রেখেছিলাম সেগুলো তুলে নেব। একটু যদি হচ্ছে আপনার কাছে মনে হয় যে একটু শক্ত শক্ত হয়েছে, বা আপনি তুলতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু এরকম একটা ছুরি দিয়ে তারপরে হচ্ছে একটু প্রেসার দিলেই হচ্ছে সুন্দরভাবে উঠে আসবে। বা হচ্ছে কেউ চাইলে যখন বাটিতে সেট করেন তার আগে কিন্তু একটু ঘি বা তেল ব্রাশ করে নিতে পারেন। ঘি ব্রাশ করলেই ভালো হবে। তো এখন হচ্ছে যে আমি খিসাটা তৈরি করে নিয়েছি, সেই খিসাটা দিয়ে দিচ্ছি। দেখুন কি পরিমাণে যে লোভনীয় হয়েছে। আর আমি কি বলবো, আমি যখন বাটিটা তুলে বের করে রেখে গিয়েছে, আমার মেয়ে এসে হাত দিয়ে চেপে ভেঙেই ফেলেছে। দুইটা প্রায়, একটা তো প্রায় ভেঙেই ফেলেছে, আর একটা একটু ভেঙে ফেলেছে, আর একটা শুধু ভালো আছে। দেখেই বুঝতে পারতেছেন যে অনেকটা ভেঙে গিয়েছে। তো কিছু করার নেই, ছোট বাচ্চা থাকলে এমন করবে, এটাই স্বাভাবিক। আর সেগুলো মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে। তারপরেও কষ্ট লাগছে যে আমি এত কষ্ট করে করলাম, ও এসে লাস্ট পর্যায়ে এসে এরকমভাবে ভেঙে দিল। তো ভালো লাগলে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।